অবসর ভেঙে 2026 বিশ্বকাপে খেলতে চান উরুগুয়ের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সম্প্রতি দেশটির এক সংবাদ মাধ্যমে কথা জানান তিনি। অবসরের সিদ্ধান্ত তার কাছে কতটা কষ্টের ছিল সেটাও জানিয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। সুয়ারেজের এমন বক্তব্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে তার ভক্তকুলের মাঝে। 2024 সালে অশ্রুসিক্ত নয়নে উরুগুয়ের জার্সি তুলে রেখেছিলেন তিনি। ফুটবল বিশ্ব ভেবেছিল লুইস সুয়ারেজের অধ্যায় শেষ হচ্ছে এখানেই, কিন্তু 39 বছর বয়সে এসে সুর পাল্টালেন উরুগুয়ের সর্বকালের সেরা গোলদাতা। 2026 বিশ্বকাপ যখন দুয়ারে, তখন আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন এল পিস্তলেরো। জাতীয় দলের জার্সিটা যে তার হৃদয়ের কতটা কাছাকাছি তা আবারও বুঝিয়ে দিলেন সুয়ারেজ। 2024 সালের সেপ্টেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ফুটবল উন্মাদনা যেন পিছু ছাড়ছে না তার। সম্প্রতি উরুগুয়ের সংবাদ মাধ্যম ডিয়ারিও ওভেসিয়নকে দেয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ জানান, দেশের প্রয়োজনে তিনি কখনোই না করতে পারবেন না। আপনি অবশ্যই সবসময় জাতীয় দলে খেলতে চাইবেন। আপনি এটা নিয়ে ভাবতে শুরু করেন, যা আপনার মাথায় ঘুরতে থাকবে, এবং যখন বিশ্বকাপ সন্নিকটে তখন আপনি কি করবেন? আপনি কখনোই নিজের দেশকে না বলতে পারবেন না। আমার ক্ষেত্রেও বিষয়টি একই। অবসর নেওয়ার সিদ্ধান্ত কখনোই সুয়ারেজের কাছে সহজ ছিল না। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ফুটবলে সবসময় প্রত্যাশা নিয়ে স্বপ্ন পূরণ ও গোল পাওয়ার লক্ষ্যে আবেগ আপনাকে ধাবিত করবে। জাতীয় দলের অংশ হওয়ার স্বপ্নও টিকে থাকে নিজের মাঝে। অবশ্য আমি বেশ কিছু কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এরপর আমার কখনো ফুটবলের জন্য উদ্দীপনাটা একটুও কমেনি। উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতার এই প্রত্যাবর্তনের ইচ্ছা কেবল ভক্তদের মধ্যেই নয়, কপালে ভাঁজ ফেলেছে প্রতিপক্ষ ডিফেন্ডারদের মনেও। এখন দেখার বিষয় আগামী জুনের দল ঘোষণায় সুয়ারেজের নাম থাকবে কি না। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।